আজকে আমি আবার একটু ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। তোমাদের ওয়েলকাম। এই যে রান্নাঘরের অবস্থা দেখছো, সকাল থেকে অনেক কাজবাজ ছিল, সেটা হয়ে গেছে। এবার আমি এখন রান্না করব। কি রান্না করব তোমাদের দেখাবো। আর সেরকম কিছু রান্না করব না, এখন বাজতে যায় 1:45, দেরি হয়ে গেছে। এদিকে কলে বাইরেটা চলো দেখি, একটু জল ভরছি। যাকে দেখতে থাকো আজকে কি রান্না করব। এদিকে ফ্রিজটা খুলে নিই, ফ্রিজ থেকে ইলিশ মাছ। ইলিশ মাছের তেল ঝোল না কি বলে জানি না, পাতলা করে, যেটা দেখে এসেছি শ্বশুর বাড়িতে এসে যেটা রান্না দেখেছি। একদম হালকা করে আলু পাতলা পাতলা করে কেটে আর জলের মধ্যে আর কি ফুটিয়ে, নুন হলুদ দিয়ে ফুটিয়ে দিলে ওই একটু সরষের তেল ছড়িয়ে দিলেই হয়ে গেল তেল ঝোল। ওটাই আমি করব, আর কিছু করব না। আর মা এদিকে আমার জন্য মাংস পাঠাবে। আমি একটু দুপুরবেলা গরম গরম রুটি আর মাংস খাবো। দেখতে থাকো, চলো। এই দেখো, আমি এবার কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই মাছটা দিয়ে দেবো এর মধ্যে। এদিকে মাছ ভাজাটা চলছে আর এদিকে ভাতটা হচ্ছে। আর বেশি কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু মনে হচ্ছে একটু কুমড়োর একটু ঘ্যাঁক কিছু বানালে ভালো হতো। এটা দিয়ে শুধু খাওয়া যায় না। আচ্ছা, আমি তো খাবো না, খাবে তো এরা, আর আমি তো মাংস দিয়ে রুটি খাবো। সেই জন্যে ভাবছি এরা অ্যাডজাস্ট করে খেয়ে নেবে। হ্যাঁ, করবো না, ভালো লাগবে না। এখন আমার অনেক কাজ পড়ে আছে। এদিকে বাসন মাজা, এত বাসন, এগুলো পরিষ্কার হবে, ঘর দর মুছবো। একটু এদিকে দেখাই তো আমাদের। এদিকে আমার মেয়ে এখন রং ফং করতে বসেছে, আরও নোংরা করবে, করতে যা। কিন্তু আমি এখন রান্নাটা করতে থাকি। তোমাদেরকে আমি এই রেসিপিটা দেখাবো, তেল ঝোল। এখানে এসে এত রকমের রান্না শিখেছি, বাপের জন্যই এরকম রান্না দেখিনি। চলো দেখতে থাকো তোমরা। আমার মাছ ভাজা কমপ্লিট। এদিকে মাছের তেল আর ইলিশ মাছ রেখেছি। মেয়ে খাবে ইলিশ মাছ ভাজা দিয়ে, ও বলেছে খাবে না, ও ঝোল মুল খাবে না। তো তোমাদের আমি ওই রেসিপিটা দেখাই তেল ঝোলে। এই খালি কড়াটার মধ্যে এরকম করে জল ঢেলে দেবো। এই জলটা ঢেলে দিলে জল ঢালার পর একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার পর জলটাকে একটু নাড়িয়ে নেবে। এর মধ্যে এবার এই আলুগুলো বাপরে বাপ দিয়ে দেবে। এইভাবে এই আলুটা দিয়ে দেবে, ঠিক আছে? আলু দেওয়ার পর নাড়ানো হয়ে গেছে। এর মধ্যে এবার সর্ষের তেল একটু ছড়িয়ে দেবে। ব্যাস, সর্ষের তেল ছড়ানো হয়ে গেলে এটা একটু ফুটুক। কাঁচা লঙ্কা ছিল না, তো কাঁচা লঙ্কা দেবো না। আমি কি করব, এতে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। একটু খোল দেখি এটা, দাঁড়া, একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। ব্যাস, এনাফ, আর দিতে হবে না। এইটা একটু নাড়িয়ে নেব। মাছ ভাজা রেখেছো তো? ইয়েস, তোমার জন্য মাছ ভাজা রেখেছি। এইটাকে একটু নাড়াবো। হ্যাঁ,
যেই ফুটবে দাঁড়া, ফুটবে মাছগুলো দেবো, একটু ফুটে যা বটবট করে। এই আমার রান্না চলছে, এটা ততক্ষণ ফুটুক। ফুটটা ধরছে দেখো আস্তে আস্তে, ফুটে গেলেই এতে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিচ্ছি না, এইদিকে ড্রয়িং করবে বলে ফোন দাও ফোন দাও ফোন দাও পড়ে যাচ্ছে। এই দেখো ফুটে গেছে, আমি এবার এতে এই মাছ ভাজাগুলো দিয়ে দেবো আরামসে। এটা হতে থাক, আবার পরে দেখাবো। এদিকে আমার ভাতটাও হয়ে এসছে। রান্না বান্না সব কমপ্লিট, আমি রান্নাও করে নিয়েছি। এবার আমি খেতে বসবো। মার বাড়ি থেকে আমি মাংসটাও নিয়ে চলে এসেছি। এবার দেখো তোমরা, ইয়েস হয়েছে না, এখন বাজে 2:30, 3:30 বাজছে। আমি এবার খেয়ে নেবো, তরকারিটা নিয়ে নেবো। আমাদের দুই ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস সেই ছবিগুলো যে আমি এবং ময়ূর রয়েছি। ময়ূর আমরা কি দেখতে পাচ্ছি? ময়ূরকে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি? ময়ূর কি দেখতে পাচ্ছি? আমাদের ভিডিও দেখার জন্য আমি রাখছি ময়ূর, এবং আমি সুন্দর দেখানোর চেষ্টা করবো কি নিপুণ ভাবে এখানে নাট বল্টু দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো এটা কলকাতা শহরে কাতারি এবং ওয়াটার সীমান্তের মধ্যে তখন দেখেছিলাম, যখন মনে হচ্ছে যে বর্ডার খুলে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে বর্ডার খুলে দেওয়া হচ্ছে, আটারিওয়ালা সীমান্ত খুলে দেওয়া হচ্ছে। দেখে তো তাই ভাবতেই পারছি না, এটার মধ্যে রাত্রি ভাবতে পারছি না যে ডাক্তার যারা প্রতিবাদ করতে রাস্তায়